नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। प्रिय भक्तबृंद एवं এই চ্যানেলের सकल दर्शक और श्रोता बंधुगण सर्वप्रथम आपनादेर चरणे आमार सश्रद्ध प्रणति निवेदन करी। श्रीमद् भागवत महापुराण श्रीमद् भागवतम एमनई एकटी पुराण ग्रंथ जा भक्तिगत चित्ते श्रवण अथवा पाठ करले सम्पूर्णरूपे এই जड़जगतेर बंधन थेके मुक्त हওয়া যায়। शुधु ताई नय, श्रीमद् भागवतम सप्ताह परायण निष्ठा भरे ओ एकाग्र चित्तयुक्त पाठे पूर्वपुरुषदेर आत्मार शांति मिले। ताई प्रति रविवार अवश्यई श्रीमद् भागवत महापुराणेर अमृत सुधा पान करे पुण्य अर्जन करुन एवं आपनादेर संगे आमिও যাতে এই পুণ্য অর্জন করতে পারি তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করুন। সুধী ভক্তবৃন্দ, পূর্ববর্তী শ্রীমদ্ ভাগবতম সংক্রান্ত ভিডিওতে আমরা শ্রী ভগবানের অবতারগণের বর্ণনাসমূহ সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের চতুর্থ অধ্যায় महर्षि व्यासेर अप्रसन्नता एवं देवर्षि नारदेर आविर्भाव एवं पंचम अध्याय देवर्षि नारदेर पुनर्जन्म वृत्तान्त और श्रीमद् भागवत सम्पर्के निर्देश सम्पर्के जानब एवं श्रवण करब। एटी शुरू हय सूत गोस्वामी द्वारा शौनकादि मुनिदेर प्रश्नेर उत्तर प्रदानेर माध्यमे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। संसार विजयी ग्रंथ श्रीमद् भागवत महापुराणेर चतुर्थ अध्याय एवं पंचम अध्यायेर श्लोक उच्चारण करार पूर्वे परमेश्वर भगवान नारायण विद्यादेवी सरस्वती एवं सर्वश्रेष्ठ मानव नरनारायणेशी नामक भगवत अवतार व्यासदेव के आमी आमार सश्रद्ध प्रणति निवेदन करी। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद चतुर्थ अध्याय महर्षि व्यासेर अप्रसन्नता एवं देवर्षि नारदेर आविर्भाव। सूत गोस्वामीर এই প্রকার उत्तर শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে উপস্থিত সমস্ত মুনি ঋষিদের মধ্যে প্রবীণ ও বিদ্বান শৌনক মুনি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানিয়ে বললেন। শৌনক মুনি বললেন, হে सूत গোস্বামী, আপনি অপরূপ ভাগবত কথা বর্ণনকারীদের মধ্যে যোগ্যতম। महर्षि सुखदेवेर সেই পবিত্র বাণী আপনি কৃপা করে আমাদের শ্রবণ করান, যা তিনি পূর্বে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কোন যুগে, কোন স্থানে এবং কোন কারণের দ্বারা গৃহীত হয়েছিল? মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কি প্রকারেই বা অনুপ্রাণিত হয়ে এই বৈদিক শাস্ত্রের সংকলন করেছিলেন? महामुनि कृष्णद्वैपायन व्यासदेवेर पुत्र श्री सुखदेव गोस्वामी छिलेन महायोगी, अद्वितीय तत्वज्ञानी, सर्वदाई पारमार्थिक साधने एकाग्र एवं तार मतो समद्रष्टा केउई छिलेन ना। तिनि संसार विच्छिन्न भेद ज्ञान शून्य एवं समस्त प्रकार जड़जागतिक कार्यकलापेर ऊर्ध्वे छिलेन, किन्तु आपातत दृष्टिते तिनि एकजन मूढ़ व्यक्तिर न्याय प्रतिभात हतेन। महामुनि व्यासदेवेर पुत्र श्री सुखदेव जखन सन्यास ग्रहणेर जन्य अरण्य मध्य गमन करेछिलेन एवं महर्षि व्यासदेव पुत्रके अनुसरण करेछिलेन, तखन नग्न अवस्थाय स्नानरता सुंदरी रमणीगण जलकेली करार समय पथे श्री सुखदेव के देखे वस्त्र परिधान करेननि, किन्तु व्यासदेव के आस्ते देखे रमणीगण वस्त्र परिधान करेछिलेन। व्यासदेव এই দেখে
আশ্চর্যবোধ ও বিস্মিত হয়ে যখন তাদের প্রশ্ন করেছিলেন, তখন সুন্দরী রমণীগণ তার উত্তরে বলেছিলেন, আপনার পুত্রের দৃষ্টিতে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু হে মহামুনি ব্যাসদেব, আপনার দৃষ্টিতে সেই ভেদাভেদ রয়েছে। কুরু জঙ্গল দেশে শ্রী সুখদেব উন্মাদ মুখ ও জড়োর মতো বিচরণ করে যখন হস্তিনাপুরে এসে উপস্থিত হন, তখন তাকে দেখে পুরবাসীগণ কিভাবে চিনতে পেরেছিলেন? কিভাবেই বা মহারাজ পরীক্ষিতের সাথে শীল সুখদেবের সাক্ষাৎ হয়েছিল, যার ফলস্বরূপ সমস্ত বেদের এই অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ ভাগবত সংহিতার প্রচলন হয়েছিল? মহর্ষি সুখদেব তা কেবলমাত্র দোহনকাল পর্যন্ত গৃহকর্তার দ্বারে অবস্থান করতেন এবং তা কেবলমাত্র তাদের গৃহ পবিত্র করার জন্য করতেন। হে সুত গোস্বামী, আমরা জানি পাণ্ডব বংশজাত অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত পরমেশ্বর ভগবানের উত্তম ভক্ত ছিলেন। তার অত্যন্ত আশ্চর্য কার্যকলাপ এবং জন্মবৃত্তান্ত কৃপা করে আমাদের বর্ণনা করুন। তিনি তো পাণ্ডব বংশের শোভা বর্ধনকারী সম্রাট ছিলেন। এই সুবিশাল ঐশ্বর্য হেলায় ফেলে রেখে রাজা পরীক্ষিত গঙ্গার তটে গিয়ে আমৃত্যু অনশন করেছিলেন কেন? তিনি এমনই এক মহান বীর যোদ্ধা ছিলেন যে শত্রুরা তার পায়ে নতজানু হয়ে হার স্বীকার করে তাদের ধনসম্পদ রাজাকে উপহার হিসাবে সমর্পণ করতেন। তিনি ওই সুবিশাল বৈভব, এমনকি নিজ প্রাণ পর্যন্ত ত্যাগ করার সংকল্প কেন নিয়েছিলেন? যিনি পরমেশ্বর ভগবানের পরম ভক্ত, তিনি কেবল জগৎ সংসারের মঙ্গল ও অর্থনৈতিক উন্নতির জন্য জীবন ধারণ করেন। তিনি নিজের ব্যক্তি সাধনের জন্য কোনো কিছুই করেন না। কিন্তু কী কারণে তিনি নশ্বর দেহ ছেড়ে জড়জগৎ থেকে যেতে চাইছেন? আপনি বেদের কিয়ৎ অংশ ব্যতীত সমস্ত শাস্ত্রের জ্ঞাতা ও জ্ঞানের ভাণ্ডার। তাই আমরা মনে করি আপনি আমাদের এই মনের জিজ্ঞাসাগুলির উত্তর প্রদানে সম্পূর্ণরূপে সক্ষম। তাই হে মহামতি সুত, আপনি আমাদের উপর কৃপা করে এই সকল প্রশ্নগুলির সমাধান করুন। সুত গোস্বামী বললেন, এই চতুর্যুগের তৃতীয় অর্থাৎ দ্বাপর যুগে মহর্ষি পরাশরের ঔরসে মাতা সত্যবতীর গর্ভে পরমেশ্বর ভগবানের কলাবতার রূপে মহর্ষি ব্যাসদেব আবির্ভূত হন। একদিন মহর্ষি ব্যাসদেব সূর্যোদয়কালে পবিত্র সরস্বতী নদীর জলে স্নানাদি সমাপন করে নদীর তটে একাগ্র চিত্তে বসেছিলেন। অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে মহর্ষি ব্যাসদেব অবগত ছিলেন। তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন যে অপ্রকাশিত মহাশক্তির প্রভাবে যুগোচিত ধর্ম কালের করাল গ্রাসে পৃথিবীর থেকে ক্রমশ হ্রাস পেতে থাকছে। মহর্ষি ব্যাসদেব দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে সত্যগুণের অভাবে মানুষের স্বাভাবিক শক্তি ও আয়ু হ্রাস পাচ্ছে। দুর্বুদ্ধি সম্পন্ন হওয়ায় তারা তাদের কর্তব্য কর্ম সঠিকভাবে নির্ণয় করতে পারছেন না। মহর্ষি ব্যাসদেব কলির সমস্ত বর্ণের জীব সকল ও আশ্রমের এই দুর্দশা দেখে চিন্তাগ্রস্ত হয়েছিলেন এবং সমস্ত বর্ণ ও আশ্রমের পক্ষে যা মঙ্গলজনক তার উপায় নিরূপণের প্রচেষ্টা করেছিলেন। তিনি অনেক চিন্তা করে বৈদিক নির্দেশ অনুসারে প্রজাগণের পবিত্র কর্ম অনুষ্ঠান যজ্ঞকে বিস্তার করার জন্য বেদকে 4 ভাগে বিভক্ত করেন। মহর্ষি ব্যাস বেদকে ঋক, যজু, সাম ও অথর্ব এই 4টি ভাগে বিভক্ত করেন। ইতিহাস এবং পুরাণকেও পঞ্চম বেদ বলা হয়েছে। তার শিষ্যগণের মধ্যে ঋষি পৈল ঋগ্বেদ, ঋষি জৈমিনী সামবেদ, ঋষি বৈশম্পায়ন যজুর্বেদের উপর বিশেষভাবে পারদর্শী ছিলেন। দারুনন্দন সুমন্ত মুনি ছিলেন অথর্ববেদ শাস্ত্রী এবং আমার পিতা ঋষি রোমহর্ষণ ইতিহাস ও পুরাণ বিষয়ের উপর
বিশেষভাবে পারদর্শী ছিলেন। তত্ত্বজ্ঞানী ঋষিগণ নিজ নিজ বিষয়ের এই সকল বেদকে শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যর শিষ্যদের মধ্যে দান করেন। আর এভাবেই সেই সমস্ত বেদের অনুগামীদের থেকে বেদের বিভিন্ন শাখা হয়ে যায়। কলিযুগে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা যাতে সহজেই বেদকে হৃদয়ঙ্গম করতে পারে, সেই জন্য মহর্ষি ব্যাসদেব তার উপর কৃপা করে বেদকে 4টি খণ্ডে বিভক্ত করেছেন। স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধু অর্থাৎ দ্বিজোচিত গুণাবলীবিহীন দ্বিজ কুলোদ্ভূত মনুষ্যরা অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত থাকার কারণবশত বেদের তাৎপর্য সঠিকভাবে বোধগম্য করতে সক্ষম হন না। এমতো অবস্থায় তাদের উপর কৃপা করে মহর্ষি ব্যাসদেব মহাভারত নামক পবিত্র ইতিহাস রচনা করেছিলেন, যাতে তাদের জীবনে কল্যাণ সাধন হয়। হে দ্বিজশ্রেষ্ঠ শৌনকাদি মুনিগণ, এইভাবে যদিও মহর্ষি ব্যাসদেব সর্বদা জীবের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে তৎপর ছিলেন, কিন্তু তবুও তার চিত্ত শান্ত ছিল না। অপ্রসন্ন হৃদয়ে সরস্বতী নদীর তটে উপবিষ্ট ধর্মতত্ত্ববেত্তা মহর্ষি ব্যাসদেব তৎক্ষণাৎ গভীর বিচারে মগ্ন ছিলেন এবং ওই নির্জন স্থানে তিনি মনে মনে ভাবতে লাগলেন, কঠোর ব্রত পালন ও নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি আচরণের মাধ্যমে আমি বেদ, গুরুবর্গ এবং অগ্নির পূজা করেছি ও তাদের নির্দেশ আমি যথাযথভাবে পালন করেছি। গুরু পরম্পরায় লব্ধ জ্ঞান ও বেদের মর্মার্থ আমি অতি সরলভাবে মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র, পরম বন্ধু ইত্যাদি সবাই মিলে ধর্ম কর্ম পালনের মাধ্যমে ধর্মপথালম্বী হন। যদিও আমি ব্রহ্মতেজ সম্পন্ন, বৈদিক দর্শনে জ্ঞাত ও সমর্থ, তবুও আমি হৃদয়ে কেমন যেন অপূর্ণতা অনুভব করছি। আমার এই অসন্তোষের কারণ হয়তো এই যে আমি আজ পর্যন্ত ভাগবত প্রাপ্তির কাণ্ডারী ভগবত ভক্তির বিশেষভাবে বর্ণনা করিনি, যা পরমহংসদেবের এবং পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন নিজের অপূর্ণতা বিবেচনা করে দুঃখিত হৃদয়ে সরস্বতী নদীর তীরে অনুশোচনা করেছিলেন, তখন দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হলেন। সমগ্র দেবতাদের দ্বারা পূজিত দেবর্ষি নারদকে দেখে মহর্ষি ব্যাস তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং শ্রদ্ধা সহকারে তার পূজা অভ্যর্থনা করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমাহংস্যাং সংহিতায়ং প্রথম স্কন্ধে নৈমিষীয়োপাখ্যানে 4th অধ্যায়। প্রিয় ভক্তবৃন্দ, শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধের 4th অধ্যায় পাঠ এখানেই শেষ। শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবত পুরাণ প্রথম স্কন্ধের 5ম অধ্যায়, দেবর্ষি নারদের পুনর্জন্ম বৃত্তান্ত ও শ্রীমদ্ভাগবত সম্পর্কে নির্দেশ। এটি শুরু হয় নারদ মুনি ও মহর্ষি ব্যাসের কথোপকথনের মাধ্যমে। মহামতি সূত গোস্বামী এই কথোপকথনের বর্ণনা করেছেন নৈমিষারণ্যে সৈনকাদি মুনিগণের সমীপে। সূত গোস্বামী বললেন, তখন বিনাপানি দেবর্ষি নারদ সুখাবিষ্ট হয়ে উপবেশন করে ঈষৎ হেসে মহামুনি মহর্ষি ব্যাসদেবকে বললেন। নারদ ঋষি বললেন, হে পরাশর নন্দন, মহাভাগ্যবান ব্যাসদেব, আপনার দেহ ও মন আত্মজ্ঞানে সন্তুষ্ট হয়েছে কি? হে মহর্ষি ব্যাসদেব, এখন তো আপনার মনের সংশয় সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে, কারণ সুচারুরূপে অনুসন্ধানের মাধ্যমে মহৎ ও অদ্ভুত মহাভারতের অর্থযুক্ত বিস্তার বিশ্লেষণ আপনার দ্বারা সুসম্পন্ন হয়েছে। আর
এতে ধর্ম, পারমার্থিক মুক্তি ও বৈদিক নির্দেশাবলী পূর্ণরূপে আলোচিত হয়েছে। আপনি সম্পূর্ণরূপে বিচার বিবেচনা করে যা নিত্য সেই পরম তত্ত্ব ব্রহ্মতত্ত্বের সম্পূর্ণ উপলব্ধি করেছেন, তা সত্ত্বেও নিজেকে অকৃতকার্য ব্যক্তির মতো বিবেচনা করে বৃথা অনুশোচনা করছেন কেন? মহর্ষি ব্যাসদেব বললেন, দেবর্ষি নারদ, আপনি আমার সম্পর্কে যা যা বললেন তা সবই সত্য, কিন্তু তবুও আমি সন্তোষ লাভ করতে পারছি না। আপনি ব্রহ্মার মানসপুত্র এবং অসীম জ্ঞান সম্পন্ন, তাই আমার এই অসন্তোষের কারণ আমি আপনার কাছে জানতে চাইছি। হে দেবর্ষি নারদ, আপনি গুহ্যতম ও প্রাচীনতম বেদ সমস্ত শাস্ত্র সম্পর্কে উত্তম প্রকার অবগত আছেন, কারণ আপনি পুরাণ পুরুষ পরমেশ্বর শ্রী ভগবানের আরাধনা করেন, সেই ত্রিগুণাতীত যিনি নিজের সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় করে থাকেন। হে দেবর্ষি নারদ, আপনি সূর্যের মতো সমস্ত ত্রিলোক ভ্রমণ করতে পারেন এবং আপনি প্রাণবায়ুর মতো প্রত্যেকের অন্তরে প্রবিষ্ট হয়ে সকলের অন্তরে ভাবটি জানতে সমর্থ। আপনি যথার্থই অন্তর্যামী, তাই যোগানুষ্ঠান, নিয়মপূর্বক ধর্মাচরণ, ব্রত পালন ও যজ্ঞানুষ্ঠানের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভের পরও আমার অন্তরের মধ্যে থাকা অসম্পূর্ণতার কারণ কি, তার অনুসন্ধান করে আপনি তা দয়া করে আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, হে মহর্ষি ব্যাসদেব, অবশ্যই আপনার দ্বারা পরমেশ্বর ভগবানের যশ, কৃতি ও মহিমা সঠিকভাবে বর্ণিত বা কীর্তিত হয়নি। আমার মতে যে দর্শন অর্থাৎ শাস্ত্র পরমেশ্বর শ্রী ভগবানের সন্তুষ্টি বিধান না করে তা অনর্থক। হে মহর্ষি ব্যাসদেব, আপনি ধর্মাচরণের 4টি তত্ত্ব পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে বর্ণনা করেছেন, সেইভাবে কিন্তু বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেননি। যে কথা তা সে যতই ভাবরসে পরিপূর্ণ এবং অলঙ্কারযুক্ত হোক না কেন, সেই বাক্য যদি জগৎপতি শ্রীকৃষ্ণের পবিত্র মহিমার বর্ণনা না করে, তাকে উত্তম পুরুষেরা কাকতীর্থের সমান বলে তুলনা করছেন। সুসজ্জিত ভগবত ধামে আনন্দ আস্বাদনকারী পরমহংসগণ সেখানে কোনো প্রকার আনন্দের উপলব্ধি করেন না। অপরপক্ষে যে বাণীর প্রতিটি শ্লোকে পরমেশ্বর শ্রী ভগবানের নামের মহিমা বর্ণনা করা থাকে, যা শ্রী ভগবানের রূপ, রস, যশ, লীলা কীর্তনে পূর্ণ, সেই সৃষ্টি পরম দিব্য এবং তা এই জড়জগতে কাল রূপ কলির প্রভাবে পাপগ্রাসিত জীবের জীবনে এক ধর্ম বিপ্লবের সূচনা করে। তাই সেই সাহিত্য যদি সর্বতোভাবে সম্পূর্ণ নাও হয়, মহাপুরুষেরা কিন্তু সদাই তার শ্রবণ, মনন ও কীর্তন করেন। নিষ্কাম কর্মযোগ ও নির্মল জ্ঞানযজ্ঞের মাধ্যমে প্রাপ্ত মুখ্য বা আত্ম উপলব্ধি যদি ভগবত ভক্তি শূন্য হয় এবং সেই অচ্যুত অর্থাৎ যিনি তার স্বরূপাবস্থা থেকে কখনো চ্যুত হন না, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন রহিত হয়, তাহলে তা কোনো প্রকারেই শোভনীয় নয়। তেমনকি সর্বদাই ক্লেশদায়ক যে কাম্যকর্ম বা সকাম কর্ম শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে সাধিত না হয়, তা নিতান্তই অপ্রয়োজনীয়। হে ব্যাসদেব মহাভাগ, আপনি পূর্ণ দ্রষ্টা, পবিত্র কীর্তি, নিষ্কলঙ্ক, সত্যব্রতপরায়ণ এবং দিব্য গুণাবলী সম্পন্ন। সুতরাং সমগ্র বিশ্বের মানুষকে মোহবন্ধন থেকে মুক্ত করার জন্য সমাধিস্থ হয়ে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলা সকল দর্শনপূর্বক তার বর্ণনা করুন।
কেউ যদি সেই পরমেশ্বর ভগবানের লীলাবিহার, যশ, মহিমা ইত্যাদি ব্যতীত অন্য কিছু বর্ণনা করতে ইচ্ছুক হয়, তাহলে এর প্রতিক্রিয়া রূপে তার চিত্ত চাঞ্চল্য, পীড়িত ও উত্তেজিত হয়ে পড়ে। তাদের বুদ্ধি সমত্ববোধে না থেকে ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। ঠিক যেমন কোনো নৌকা ঝড়ের মুখে পড়ে গেলে কখনো স্থির থাকতে পারে না ও বিক্ষিপ্ত হয়ে ওঠে, তেমনি মন ও বুদ্ধির অবস্থাও সেই রকম হয়। কলির জীব সকল অজ্ঞান অন্ধকার সংসার সাগরে নিমজ্জিত থেকে সদায় বিষয়ভোগে অনুরক্ত। তাদের উদ্দেশ্যে কাম্য বা সকাম কর্মের পথ বিবেচনা করে আপনি নিন্দনীয় কর্ম করে ফেলেছেন, কারণ অজ্ঞ মানুষেরা আপনার অনুশাসন গ্রহণ করে কাম্য বা সকাম কর্মেই পুণ্যকর্ম বলে বিবেচনা করবে এবং তার অনুষ্ঠানই ধর্মানুষ্ঠান বলে পালন করবে। স্বাভাবিকভাবেই কলির মানুষের প্রতি আপনার নির্দেশিত পথ কাম্যকর্মের নিষেধকে অগ্রাহ্য করে। পরমেশ্বর ভগবান অনন্ত। যারা জড়জাগতিক সুখভোগ, বাসনা কামনা ইত্যাদি আসক্তি থেকে বিরক্ত, সেই প্রকার বিবেকী ও বিচক্ষণ পুরুষই নিমিত্ত মার্গ অবলম্বনের মাধ্যমে পারমার্থিক এই তত্ত্বজ্ঞান লাভ করার অধিকারী হন। আর যারা গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে বিষয়ভোগে আসক্ত, সেই সকল জীবের মঙ্গলার্থে আপনি তাদের সহজভাবে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা সকল শ্রবণ করিয়ে পথপ্রদর্শন করান। জাগতিক সকাম কর্ম ও নিজ আচার পরিত্যাগপূর্বক যদি কোনো অধার্মিক ব্যক্তি পরমেশ্বর শ্রী ভগবানের প্রেমময়ী চরণ কমল সেবার দ্বারা সিদ্ধি লাভ করে, তাহলে স্বয়ং ভগবানকেই প্রাপ্ত হন। আর যদিও বা কোনো কারণে তিনি চ্যুত হন, তাহলে তার বিফল হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি কোনো অভক্ত ব্যক্তি কেবলই স্বধর্মে যুক্ত হয়ে কর্ম করে এবং শ্রীহরির ভজনা না করে, তাহলে তা সর্বদাই বৃথা হয়। এই জগতে প্রত্যেক জীব নিজ কর্মফলের কারণে কীটপতঙ্গ থেকে মানুষ, দেবতা প্রভৃতি বহু নীচ ও উচ্চ যোনি ভ্রমণ করে। আর বহু পুণ্যফলের উদয় হলেই এই দুর্লভ মনুষ্য যোনি প্রাপ্ত হয়। তাই বুদ্ধিমান মানুষের উচিত পারমার্থিক বিষয়ে উৎসাহিত হয়ে সেই পরম ভাগবত ভক্তির প্রতি যত্নশীল হওয়া। ইন্দ্রিয় দ্বারা এই জড়জাগতিক বিষয় ভোগকালের প্রভাবে আপনা থেকেই উদয় হয়। ঠিক যেমন দুঃখভোগ কালের আপন গতিতে পূর্বজন্মের কর্মফলের প্রভাবে আমরা ভোগ করি। হে মহর্ষি ব্যাসদেব, পরমেশ্বর ভগবানের ভক্ত হয়ে যদি কোনো ব্যক্তি দৈবাৎক্রমে পথভ্রষ্ট হন বা পতিতও হন, তবুও তাকে জন্ম মৃত্যুময় এই ঘোর সংসার চক্রে আবর্তিত হতে হয় না। কারণ যারা পরমেশ্বর শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ ও আলিঙ্গন দ্বারা তার রস আস্বাদন করেছেন, তারা সর্বদাই সেই অমৃত রসের রসিক হয়ে যান। তারা আর অন্য কিছুতে আকৃষ্ট হন না। যার থেকে এই বিশ্বজগৎ সৃষ্ট, যিনি এই জগতের পালনকারী, প্রলয়কালে এই বিশ্ব যার মধ্যে লীন হয়ে যায়, তিনি হলেন পরমেশ্বর শ্রী ভগবান। তিনি এই জগতে সর্বত্র বর্তমান, তথাপি তিনি এই জগতের কোনো কিছুতেই সম্পর্কিত নন। আপনি এই সব কিছুই জানেন, তাই আপনাকে আমি তা সংক্ষেপে স্মরণ করলাম মাত্র। হে মহর্ষি, আপনি অমোঘ দৃষ্টি সম্পন্ন পূর্ণদ্রষ্টা। আপনি আত্মায় স্থিত হয়ে পরমাত্মার দর্শন করেন। আপনি শ্রী ভগবানের কলা অবতার। যদিও আপনি জন্মরহিত, তথাপি কেবল জীবের কল্যাণ সাধনের উদ্দেশ্যে আপনি অবতীর্ণ হয়েছেন। তাই আপনি দয়া করে জীবের মঙ্গল সাধনের জন্য ভগবান শ্রীহরির অপ্রাকৃত লীলাসমূহ বিস্তারিতভাবে
কীর্তন করুন। যথার্থ তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণ সব কিছুর বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তপস্যা, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান ইত্যাদি এই সব কিছুরই উদ্দেশ্য হল পরমেশ্বর শ্রী ভগবানের মহিমা ও লীলা সকল কীর্তন করা। হে মুনিবর, আমি পূর্বজন্মে বেদজ্ঞ ব্রাহ্মণের কোনো এক দাসীর গৃহে জন্মগ্রহণ করেছিলাম। যখন বেদজ্ঞ মুনি ঋষিগণ বর্ষাকালে চতুর্মাস্য ব্রত পালনের জন্য 4 মাস একত্রে বসবাস করছিলেন, তখন আমার বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত থাকতাম। যদিও আমি তখন বালক ছিলাম, কিন্তু আমার মধ্যে বালক সুলভ চপলতার কোনো আচরণ ছিল না, আর আমি কথাও খুব কমই বলতাম ও অন্যান্য শিশুদের বিপরীত আমি খেলাধুলার প্রতি উদাসীন ছিলাম। আমি আজ্ঞাবহ হয়ে ওই সকল বিদ্বান মুনিগণের সেবা করতাম। আমার এই আচরণ দেখে তারা করুণাপূর্বক আমার উপর অনুগ্রহ করেছিলেন। কোনো এক সময়ে ওই বেদজ্ঞ ব্রাহ্মণের অনুমতি লাভ করে তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছিলাম। তার ফলে আমার সব রকমের পাপ মোচন হয়ে গিয়েছিল। সেই সকল বিদ্বান ব্রাহ্মণদের সেবার দ্বারা আমার চিত্ত ক্রমশ শুদ্ধ হয়ে গেল এবং তাদের পারমার্থিক কর্মে আমার রুচি জন্মালো। হে মহর্ষি ব্যাসদেব, ওই ঋষিগণ সেখানে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কীর্তন করতেন এবং তাদের পরম অনুগ্রহে আমি তা মনোযোগ সহকারে শ্রবণ করতাম। এইভাবে স্থির চিত্তে ও শ্রদ্ধা সহকারে ওই সকল লীলা কীর্তন শ্রবণের ফলস্বরূপ আমার মনে পরমেশ্বর ভগবানের প্রতি প্রীতি জন্মালো। হে মহর্ষি ব্যাসদেব, সেই সময় ভগবানের প্রতি প্রীতি লাভ হওয়াতে ক্রমে ক্রমে আমি স্থির চিত্ত ও ভগবত মতি সম্পন্ন হয়ে গিয়েছিলাম। এই নিশ্চলা বুদ্ধির প্রভাবে আমার অজ্ঞান দূরীভূত হতে থাকল এবং এই জগৎ যে পরব্রহ্মর মায়াশক্তি দ্বারা নির্মিত তা অনুভব হলো। এভাবে শরৎ ও বর্ষা এই 2 ঋতুতে আমি প্রতিদিন মনোযোগ সহকারে নিরন্তর ওই মহান ঋষিগণের দ্বারা কীর্তিত পরমেশ্বর শ্রী ভগবানের নির্মল মহিমা যশ লীলা কীর্তন শ্রবণ করতে থাকলাম। একাগ্র চিত্তে শ্রবণ করার ফলে ক্রমশ আমার হৃদয়ে ভগবত ভক্তির আবির্ভাব হতে থাকল ও এর ফলে রজ ও তমগুণের প্রভাব হ্রাস পেতে থাকল। আমি নিতান্তই বিনম্র, ইন্দ্রিয় সংযমী ছিলাম। আমি ওই ঋষিগণদের অতীব অনুরাগী ছিলাম এবং ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের আজ্ঞাবহ হয়ে সেবা করার ফলে আমার সব পাপসমূহ বিনষ্ট হয়ে গিয়েছিল। সেই দীনবৎসল মহাত্মা ঋষিগণ সেই স্থান পরিত্যাগ করার পূর্বে অত্যন্ত করুণাবশত আমাকে সর্বোৎকৃষ্ট গোপনীয় ও গুহ্যতম জ্ঞান উপদেশ করে যান, যার দ্বারা আমি পরমেশ্বর ভগবান বাসুদেবের শক্তির প্রভাব সম্পর্কে অবগত হয়েছিলাম এবং তাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা যায় সেই বিষয়ে যত্নশীল হয়েছিলাম। হে মহর্ষি ব্যাসদেব, তুমি যাহা কিছু বিহিত কর্ম করো না কেন তা কেবল পরমেশ্বর ভগবানের শ্রীচরণে অর্পণ করো, তাহলেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হবে। যে বস্তু জীবসমূহের রোগ সৃষ্টি করে সেই বস্তুই চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োগ করলে সেই রোগের কি নিরাময় হয় না? এইভাবে যে কৃতকর্মের ফলস্বরূপ জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়, সেই কর্মই যদি পরমেশ্বর শ্রী ভগবানে সমর্পিত করা হয়, তাহলে তা কর্মরূপী বৃক্ষকে সমূলে বিনাশ করতে সক্ষম হয়। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য শাস্ত্রবিহিত যা কিছু অনুষ্ঠানের সম্পাদন করা হয় তা ভক্তিযোগ ও জ্ঞানযোগ লাভের জন্য
ভাগবতী কর্মমার্গে প্রবৃত্ত মানব যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করেন তখন বারংবার ভগবান শ্রীকৃষ্ণের নামসমূহ মহিমা কীর্তন এবং গুণাবলী নিরন্তর স্মরণ করেন। হে বাসুদেব নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যুম্ন দ্বারা চক্রব্যূহে শোভিত। আমি আপনাকে সশ্রদ্ধ প্রণাম করে আপনার ধ্যান করি। এইভাবে যিনি চক্রব্যূহরূপী পরমেশ্বর ভগবানের নামান্তক মন্ত্রের দ্বারা তার চিন্ময় অপ্রাকৃত রূপের আরাধনা করেন তিনি সম্পূর্ণরূপে জ্ঞানবান পুরুষ। হে মহর্ষি ব্যাসদেব, এইভাবে শ্রী ভগবান স্বয়ং আমাকে বেদের ভগবৎ সম্বন্ধীয় গুহ্য জ্ঞান, আত্মজ্ঞান, দিব্যজ্ঞান এবং প্রেম ভক্তির ঐশ্বর্য প্রদান করেন। হে মহর্ষি ব্যাসদেব, তুমি বিশাল বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত শ্রী ভগবানের লীলাকর্তন বর্ণনা করতে সক্ষম, যার দ্বারা বিদ্বান ব্যক্তিরও সকল অজ্ঞান ও জিজ্ঞাসা দূরীভূত হয়ে যায়। কালরূপী কলির প্রভাবে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দূর করা এর দ্বারাই সম্ভব, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এতে শ্রীমদ্ভাগবতে শ্রীমহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়ং প্রথম স্কন্ধে ব্যাস নারদ সংবাদে পঞ্চম অধ্যায় শ্রীমদ্ভাগবতম পঞ্চম অধ্যায় এখানেই সমাপ্ত। আসুন প্রিয় ভক্তগণ, আমরা সবাই একসাথে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের অধ্যায় করে আমাদের জীবন পুণ্য অর্জন করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমরা মহামন্ত্রের মধ্য দিয়ে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার।